হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি 41তম বিসিএসের ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করে দেব। তাহলে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। নিচের শাইলক চরিত্রটি কোন নাটকের? দ্য মার্চেন্ট অফ ভেনিস। নেক্সট প্রশ্ন, দ্য ভ্যানিটি ফেয়ার ইজ আ নোভেল রিটেন বাই উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। নেক্সট প্রশ্ন, পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স নোভেল। নিচের চার্লস ডিকেন্সের কোন উপন্যাসের পিপ চরিত্রটি? এখানে অ্যান্সার হবে গ্রেট এক্সপেকটেশনস। নেক্সট প্রশ্ন, লেডি চ্যাটারলিস লাভার ওয়াজ রিটেন বাই দ্য অথর অফ দ্য রেইনবো। এখানে বলা আছে লেডি চ্যাটারলি লাভার যে লিখেছেন, দ্য রেইনবো যে লিখেছেন সে হচ্ছে একই লেখক। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এখানে বলা আছে নিচের কোনটি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই শব্দ? এখানে অ্যান্সার হবে ফিশ। ফিশ শব্দটি সিঙ্গুলারও যা, প্লুরালও তা। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। হু টট ইউ ফ্রেন্ডস। এখানে বলা আছে এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কোনটি? এখানে আমরা জানি যে হু থাকলে হয় বাই হুম, তারপর অক্সিলারি ভার্ব, অবজেক্টিভ সাবজেক্ট হবে, ভার্বের ভিত্তি, তারপর অতিরিক্ত অংশ। তাহলে সে অনুযায়ী এখানে উত্তর হচ্ছে বাই হুম, অক্সিলারি ভার্ব ওয়ার, কারণ ইউ হচ্ছে এখানে ভার্ব, তারপর ভার্বের ভিত্তি, দেন এক্সট্রা অংশ, দেন প্রশ্ন মার্ক। তাহলে এখানে হবে ঘ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং হেয়ার ওয়াকিং ইজ আ। এখানে অ্যান্সার হবে জিরান, কারণ প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় তাহলে সেটি হয় জিরান, তাহলে এখানে অ্যান্সার হবে জিরান। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স। নিচের কোন বাক্যটি সঠিক? এখানে অ্যান্সার হবে দ্য ডক্টর টুক মাই পালস। ডাক্তার আমার নার্ভ বা স্পন্দন খুঁজে পেয়েছিল। পরের প্রশ্ন, আই উইল নট লেট ইউ গো। ইন দিস সেন্টেন্স গো ইজ আ। এখানে বলা আছে গোটি এখানে ইনফিনিটিভ, জিরান পার্টিসিপল না ভার্বাল নাউন? এখানে অ্যান্সার হবে ইনফিনিটিভ, কারণ ইউ এর পরে টু একটি প্রিপোজিশন উজ্জ্বভাবে আছে, সো এখানে অ্যান্সার হবে ইনফিনিটিভ। হোয়েন উশাশি ইন্টার্ড ড্যাশ দ্য রুম এভরিডে স্টপ টকিং। এখানে অ্যান্সার হবে নো প্রিপোজিশন রিকোয়ার্ড, কারণ ইন্টারের পরে কখনো প্রিপোজিশন বসে না। নেক্সট প্রশ্ন, দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই হ্যারোল্ড পিন্টার। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোম্যান্স দ্য টাইম মেশিন। এখানে অ্যান্সার হবে যে H.G. ওয়েলস, হাওয়ার্ড জর্জ ওয়েলস। পরের প্রশ্ন, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক। এখানে অ্যান্সার হবে প্রিপোজিশন, কারণ এখানে বলা আছে হিয়ার রিগার্ডিং ইজ আ, মানে এখানে রিগার্ডিংটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে রিগার্ডিং এর পরে নাউন বসেছে বা নাউন ফ্রেজ বসেছে, তাহলে এখানে হবে প্রিপোজিশন। আর আমরা জানি যে নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, তাহলে অ্যান্সার হবে এখানে প্রিপোজিশন। তাহলে পরবর্তী প্রশ্ন, কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এ স্ট্রিং অফ পেয়ার্স ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ। এখানে এই বাক্যটি কম্পারেটিভ ফর্ম কোনটি হবে? এখানে অ্যান্সার হবে হার টিথ ওয়ার ব্রাইটার দেন এ স্ট্রিং অফ পেয়ার্স, কারণ আমরা জানি যে পজিটিভ যদি থাকে তাহলে কম্পারেটিভ করার সময় নিয়মটা হচ্ছে যে অবজেক্টিভ সাবজেক্ট করতে হবে, না অবরোধ থাকলে হাবত করতে হবে, দেন কম্পারেটিভ ফর্ম, তারপর অ্যাজের পরিবর্তে দেন, তারপর সাবজেক্টটি
অবজেক্ট করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমাদের আনসার হচ্ছে হার টিথ সাবজেক্ট, তারপরে ওয়ার অক্সিলারি ভার্ব, দেন কম্পারেটিভ ফর্ম ব্রাইটার, দেন আমার সূত্রটা দেন অবজেক্টিভ সাবজেক্ট এ স্ট্রিং অফ পেয়ার্স। নেক্সট প্রশ্ন, কাম অন ইটস টাইম টু গো হোম, হেয়ার হোম ইজ আ। এখানে হোম শব্দটি কি? এখানে হোম শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এখানে হোয়ার দ্বারা ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। সো হোমটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাছাড়া আমরা জানি গোর ভার্বের পরে যদি কখনো একটি ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার্ব হয়, আর যদি অন্য কোনো শব্দ থাকতো হোমের পরে তাহলে হোমটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, তাহলে এখানে অ্যাডভার্ব। নেক্সট প্রশ্ন, হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 seconds টু স্পেয়ার ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব অ্যারাইভড ইজ। এই সেন্টেন্সে অ্যারাইভটা কোন ভার্ব? ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, কজেটিভ না ডিফেক্টিভ? এখানে অ্যান্সার হবে ইনট্রানজিটিভ, কারণ আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের পরে শুধু অ্যাডভার্ব বসে। সো অ্যাট দ্য ক্লাসরুম হচ্ছে এখানে অ্যাডভার্ব, সো অ্যারাইভটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ কমন জেন্ডার? এখানে অ্যান্সার হবে সোভারেইন, কারণ কিং এর ফেমিনিন হচ্ছে কুইন, তারপর এম্পায়ার, এম্পায়ারেস, তাহলে যেহেতু এগুলার জেন্ডার আছে তার মানে সোভারেইনের কোনো জেন্ডার নেই, তাহলে এটা হবে কমন জেন্ডার। টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ আ নাউন ফ্রেজ। এখানে অ্যান্সার হবে নাউন ফ্রেজ, কারণ দেখেন এখানে নাউনের স্থানে বসছে এবং সাবজেক্টের স্থানে বসছে, তাহলে অবশ্যই এটা নাউন, প্রথমত নাউন। দ্বিতীয়ত দেখেন এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজও বলা যেতে পারে, কারণ টু প্লাস ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ড আছে এখানে ইনফিনিটিভ ফ্রেজ, যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ নাই সেহেতু এখানে নাউন ফ্রেজ। তাছাড়াও আমরা জানি একটি ওয়ার্ড মানে হচ্ছে নাউন, বা যদি একটি ওয়ার্ড না থেকে অন্য কোনো যুক্ত ওয়ার্ড থাকে তাহলে সেটা ফ্রেজ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। পরের প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স। এখানে অ্যান্সার হবে ডিটেইলড। কনসাইজ, এক্সপ্রেসিভ, ডিসক্রিপটিভ, এখানে অর্থগুলো হচ্ছে না, এখানে এক্সাক্ট যেটা অর্থ সেটা হচ্ছে ডিটেইলড। হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স, দ্যাট ইজ এ প্রোনাউন, কারণ এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে এরকম হয় হুজ শি, হুজ হি, হু আর দে, তাহলে যেহেতু হি শি দে এখানে প্রোনাউন হচ্ছে, তাহলে সেজন্য এখানে প্রোনাউন হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এছাড়াও আমরা জানি দিস, দ্যাট, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? এখানে নাউন ফর্ম নিচের কোনটি? এখানে অ্যান্সার হবে নলেজ। হোয়াই দেন টিজ নান টু ইউ, ফর দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। দিস এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম দ্য ড্রামা। এই বাক্যটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এখানে হ্যামলেট নাটক থেকে এই উক্তিটি করা হয়েছে। মেড উইক, পরবর্তী প্রশ্ন, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, বাট স্ট্রং ইন উইল টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু yield is taken from the poem written by আলফ্রেড টেনিসন। এখানে অ্যান্সার হবে আলফ্রেড টেনিসন। এই আলফ্রেড টেনিসনের কবিতার মধ্যে এই উক্তিটি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড মিনস টু। এখানে অ্যান্সার হবে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম। পরবর্তী প্রশ্ন, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ। এখানে বলা আছে যে আন্ডারলাইন ওয়ার্ডটির নিচের কোনটি? অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, কনজাংশন না ভার্ব? এখানে অ্যান্সার হবে কনজাংশন, কারণ এখানে এটা হচ্ছে কন্ডিশনাল, সেজন্য এখানে হচ্ছে প্রোভাইডেড হচ্ছে কনজাংশন। এছাড়াও আমরা অন্যভাবে করতে পারি, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে হচ্ছে স্বাধীন বাক্য, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা একটা স্বাধীন বাক্য, তাহলে মাঝখানে যদি কোনো ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে কনজাংশন। এছাড়াও এখানে কন্ডিশনাল বাক্য, সেক্ষেত্রেও এটা হচ্ছে কনজাংশন।
তাহলে আমরা পরবর্তী প্রশ্ন প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন শব্দটি সঠিক বা কোন বানানটি সঠিক? এখানে অ্যান্সার হবে কোশ্চেনার। হুইচ বার্ড ইজ আ প্রিপোজিশন। নিচের বাক্যের মধ্যে বার্ড শব্দটি কোথায় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে অ্যান্সার হবে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। কারণ আমরা জানি প্রিপোজিশন নাউন প্রোনাউনের পূর্বে অবস্থান করে, তাহলে সিট অ্যান্ড ওয়েট এখানে নাউন, এই জন্য বারটা হচ্ছে প্রিপোজিশন। অন্যগুলা প্রিপোজিশন না, কারণ এখানে ভার্বের পূর্বে বসছে। এখানে হচ্ছে গ নাম্বার কনজাংশন অ্যান্ড ঘ নাম্বারে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন হু ইজ নট এ রোমান্টিক পোয়েট। রোমান্টিক পোয়েট নয় কে? এখানে অ্যান্সার হবে টি.এস. এলিয়ট। এগুলো পি.বি. শেলি, এস.টি. কোলরিজ, জন কিটস, এরা সবাই রোমান্টিক পোয়েট। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেট নাটকের হ্যামলেটের যে রাজ্য, এটি ডেনমার্কে অবস্থিত। অ্যাডেলা কোয়েস্টেড অ্যান্ড মিসেস মুর আর ক্যারেক্টার্স ফ্রম দ্য নোভেল। এখানে অ্যাডেলা কোয়েস্টেড, মিসেস মুর কোন নোভেলের চরিত্র? এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটি লিখেছেন E.M. ফ্রস্টার। পরবর্তী প্রশ্ন টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড সেইং অ্যান্ড ডাইং দো I sang in my saints like the sea. These lines have been quoted from Dylan Thomas poem Fernhill. এখানে হচ্ছে ফার্নহিল কবিতার ডিলান থমাস উক্তিটি করেছেন। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ। এখানে এই যে যার ব্যবহার খাওয়া, পান করা এবং বিবাহ সম্বন্ধে কোনো আলোচনা করা, যে অ্যাটিটিউড থাকে বা ব্যবহার থাকে, তাকে এক কথা কি বলে? এখানে অ্যান্সার হবে ইপিকিউরিয়ান। ওয়াজ দিস দি ফেস দ্যাট লঞ্চড 1,000 ships and burnt the topless towers of Ilium? Who speaks the famous lines? এখানে এই লাইনটি কে বলেছে? লাইনটি বলেছে ফস্টাস। ডক্টর ফস্টাস নাটকের ফস্টাস যে মূল ক্যারেক্টার আছে, সে উক্তিটি করেছে। পরবর্তী প্রশ্ন দ্য ক্যারেক্টার আলফ্রেড ডুলিটল ইজ টেকেন ফ্রম শোস প্লে টাইটেলড। এখানে এই ক্যারেক্টারটি কোন প্লে থেকে নেওয়া হয়েছে? পাইগ্যামিলিয়ন থেকে নেওয়া হয়েছে। দ্য পোয়েম দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফর্ক ইজ রিটেন বাই টি.এস. এলিয়ট। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আবারও।